যারা ওজন কমাবে তারা সারাদিন কিছু খাবে টাবে না, পানি টানি খাবে, হ্যাঁ, আরও অনেক কিছু আছে যেগুলো খাবে, তরল জিনিস কিছু আছে যেগুলোতে ক্যালোরি ঢুকে না, এরকম যেমন চিয়া সিড খাইতে পারে, যেমন ভিনেগার খাইতে পারে, বুঝতে পারছেন, যেমন আপনার ওই যে গ্রিন টি খাইতে পারে, মাচা পাউডার খাইতে পারে, তারপর হচ্ছে ব্ল্যাক কফি খেতে পারে, হ্যাঁ, লবণ মেশানো পানি খেতে পারে, ডিটক্স ওয়াটার উইথ পিঙ্ক সল্ট, অনেক কিছু আছে যেগুলো সে খাবে, কিন্তু সে কোনো ক্যালোরি খাবে না, মানে ভাত রুটি ফল দুধ তো খাবেই না, এমনকি মাছ মাংস ডিমও খাবে না। তারপর প্রচণ্ড ক্ষুধা লাগলে সে ডিম খাবে বা মাছ খাবে বা মাংস খাবে, ভালো তেল ঘি খাবে, শাকসবজি খাবে, ব্যাস। এরপরে সে কি করবে? ঘুমাবে, ব্যায়াম করবে, খাবে, ঘুমাবে, রোজা রাখবে, এইভাবে ধীরে 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 তার ওজন কমতে থাকবে। কি বোঝা গেল? তাহলে ওজন কমবে কিভাবে? কোষ খালি হবে। কোষ খালি হবে কিভাবে? ফ্যাট বার্ন হবে। ফ্যাট বার্ন হবে কিভাবে? যে তার ইনসুলিন কমাতে হবে আগে। বলেন ইনসুলিন চর্বি জমায়, ইনসুলিন বেশি, চর্বি বেশি, ওজন বেশি, জীবনেও কমবে না যদি ইনসুলিন না কমায়। তা এখন আপনি বলেন আমি অল্প একটু ভাত খাই, আপনার জীবনেও কমবে না। আপনি কয়দিন পর আর দেখবেন পারবেন না, ছেড়ে দিবেন। হ্যাঁ, আপনি অল্প একটু রুটি খান, হবে না। আপনাকে কি করতে হবে? কিছুদিনের জন্য এটা বাদ দিয়ে তারপরে আবার আপনি খেতে পারবেন, এবং খেলে তখন আবার বলে যে তাহলে যে আমি আবার ভাত খাবো, তো তাহলে আবার কোষ ভরাট হবে না? হবে, যদি সেটা বার্ন না করেন। এখন আপনি ভাত খাইছেন, বার্ন করছেন, ব্যায়াম করছেন, কায়িক শ্রম করছেন, বার্ন করছেন, খাইছেন, কোনো প্রবলেম নাই। একজন কৃষক 1.5-2 গামলা ভাতও খেলেও দেখা যাচ্ছে তার কোনো ডায়াবেটিস হচ্ছে না। কেন? কারণ 12-14 ঘন্টা তিনি কাজ করছেন। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।